ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে পিএইচপি অ্যাডভান্স টিউটোরিয়ালের 18 নম্বর পর্ব। এই পর্বটি কন্টেন্ট সার্চ ডেভেলপমেন্টের তৃতীয় পার্ট। যদি তুমি মনে করো এই ভিডিওটি তোমার কোনো উপকারে আসতে পারে তবে তুমি একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি অলরেডি আগে থেকেই সব অ্যাক্টিভ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আমি এটা কেটে দিচ্ছি এবং আরেকটা কাজও অলরেডি করে রেখেছি। এই প্রোডাক্টগুলো আমি অলরেডি ইনসার্ট করে এসেছি, ঠিক আছে। আমরা ডেটাবেস থেকে এগুলো ইনসার্ট করে ফেলেছি। এই যে এখানে তোমরাও ইনসার্ট করে ফেলো, ঠিক আছে। প্রথমে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম আর আমি অলরেডি 5টা ইনসার্ট করে ফেলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আমাদের মেন টপিক, ঠিক আছে। তো আমরা একটা এসকিউএল কপি করে নিয়ে যাই এখান থেকে, তাহলে অনেকটা সুবিধা হবে। আমরা সার্চ অপশনে ক্লিক করব, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করার আগে আমরা একটা মডেল নাম্বার চুজ করে নিই, যেমন যে কোনো একটা S8 Pro, ঠিক আছে। Oppo S8 Pro, এটা আমি কপি করে নিচ্ছি। এটা আমরা সার্চ করব। আমরা এই টাইটেলের এখানে অপারেটর লাইকই থাকবে, জাস্ট এখানে ভ্যালুর জায়গায় আমরা Oppo S8 Pro এটা দিয়ে দেব। এবার আমরা গো বাটনে ক্লিক করব। দেন তারপর যে আমাদের এই এসকিউএলটা আসবে, আমরা কি করব, এটা কপি করে নেব। এই এসকিউএলটাতে থাকবে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টের ভিতর, যেখানে টাইটেল থাকবে সেখানে লাইক করে আমরা এই কিওয়ার্ডটা সার্চ করব, ঠিক আছে। তো আমরা এইটা কপি করে নিলাম। দেন এবার কি করব, এটা মিনিমাইজ করে নিয়ে আমরা ভিএস কোডে যাব। ভিএস কোডটা আমরা বড় করে নিচ্ছি। আমরা একদম উপরে যাব যেখানে আমাদের আরেকটি এসকিউএল লেখা ছিল। আমরা কি করব, এখানে এই এসকিউএলটা ডুপ্লিকেট করে নেব, ঠিক আছে। আমরা নিষ্কার্ডটা রিমুভ করে দিয়ে আমাদের নতুন এসকিউএল যোগ করে নেব, ঠিক আছে। আর এখানে নাম দেব সার্চ এসকিউএল, ঠিক আছে। আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা হবে ইফ, আমরা কার উপরে কন্ডিশন ইউজ করব, আমরা আগে ব্রাউজারটি বের করি, ঠিক আছে। আমরা এখানে যাই। আমরা যদি এই পেজটা কোনো সার্চবিহীন পাই, ঠিক আছে, এই অবস্থাতে পাই, তাহলে আমাদের ডাইরেক্ট ডেটাবেস থেকে গেট করে আমাদেরকে এখানে দেখাবে। আর যখন আমরা কি করব, এখানে কোনো একটা প্রোডাক্ট সার্চ দেব, যেমনি S8 Pro লিখে, ধরো এইটা লিখে যদি আমরা সার্চ অপশনে ক্লিক করি, এইখানে যে আসছে, ঠিক আছে, এইটা যখন রিকোয়ার করা হবে ঠিক সেই টাইমে আমরা কন্ডিশনটা মেক করে ধরবো, ঠিক আছে। যদি আমাদের এই পেজটা সার্চ করে আসে, তাহলে আমরা সেই সার্চের ডেটাটা দিয়ে আমরা এইখানে শো করাবো প্রোডাক্টটা ডেটাবেস থেকে, ঠিক আছে। আমরা তখন অল প্রোডাক্টটা শো করে দেখাবো না, তখন আমরা সার্চ করে কোয়েরি করে নিয়ে আসবো। এই কন্ডিশনটাই আমরা মেক করে নেব, ঠিক আছে। তো চলো ভিএস কোডে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে কি করব, সার্চের ভ্যালুটা আমরা এখানে ফেস করে নেব, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, ইজ সেট ইউজ করব। হ্যাঁ, এখানে যদি ইজ সেট করা থাকে, আমরা গ্লোবাল ভেরিয়েবল দিয়ে গেট করে নেব বা রিকোয়েস্ট করে নেব। যদি
যদি এটা সেট করা থাকে তবে আমাদের এই কন্ডিশনটা চলবে, ঠিক আছে? আমাদের এই এসকিউএলটা কাজ করবে, ঠিক আছে? আর ইলস যদি ওটা সেট করা না থাকে তাহলে আমাদের এই এসকিউএলটা কাজ করবে। আমরা এটা কেটে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা সার্চ এসকিউএলটা এই সার্চটুকু কেটে দেব, কারণ আমাদের সেম নাম রাখতে হবে, ঠিক আছে? আমরা সেম নেমটা রেখে দেব। আপাতত চলো কীরকম কাজ করে আমরা ব্রাউজার থেকে দেখে আসি। আমাদের দেখো একটা ডেটা শো করছে। আমরা যদি অন্য কিছু সার্চ দিই তারপরেও এখন আপাতত এইটাই আসবে, কারণ আমি এখনো পর্যন্ত এইখান থেকে যে কিওয়ার্ডটাতে সার্চ করছি সেইটা ভেরিয়েবল দিয়ে গেট করে আমি এখন পর্যন্ত এসকিউএল এর সাথে কানেক্ট করিনি। তো চলো সেটা কানেক্ট করে দিই। আমি চলে আসলাম এখানে। আমি কি করব, এখানে একটা ভেরিয়েবল নেব বা এইটাই সরাসরি ওখানে বসিয়ে দিতে পারি। এখানে বসিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ভেরিয়েবল স্টোর করে তারপর ভেরিয়েবলটা এখানে বসিয়ে দিতে পারো। তা আমি সময় বাঁচানোর জন্য আমি এই কাজটি করে দিলাম, ঠিক আছে? তো চলো এবার ব্রাউজার থেকে আমরা চেক দিই। আমাদের কোনো এরর এসেছে। আমাদের ভেরিয়েবলে স্টোর করলে ভালো হতো। আমাদের এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, আমাদের ডাবল কোটেশন দিতে হবে। তা আমি এত প্যারা নিতে যাচ্ছি না, আপাতত আমি এখানে একটা ভেরিয়েবলে স্টোর করে নিচ্ছি। আমরা এটার নাম দেব সার্চ কিওয়ার্ড বা শুধু সার্চ কি, ঠিক আছে? আর এই ভেরিয়েবলটি আমরা এই কিওয়ার্ডগুলো কেটে দিয়ে এখানে বসিয়ে দেব। তো এবার ব্রাউজারে গিয়ে চলো এবার দেখে নেই, ঠিক আছে? এখানে দেখাচ্ছে ডেটা নেই, কারণ আমাদের এখানে সার্চ করা আছে অ্যাপেল দিয়ে, ঠিক আছে? আমাদের অ্যাপেল দিয়ে তো কোনো ডেটা করা নেই। আমরা যদি S80 Pro দিয়ে সার্চ দিই একটা প্রোডাক্ট আসার কথা, আসে নাই, তাই না? তো আমরা একদম ব্যাকে যাচ্ছি। আমরা যদি স্যামসাং লিখে সার্চ দিই দেখি আসে কিনা দেখি। এখানে বলছে ডেটা নাই। তো আরেকবার চলো আমরা এখান থেকে সার্চ দিই, ঠিক আছে? আমরা এখানে সার্চ দেব টাইটেল স্যামসাং। আমাদের এখানেও আসছে না। তো প্রবলেমটা কোথায় দেখি? ও সরি, আমাদের শুধু লাইক দিলে হবে না, লাইক এইটা দিতে হবে, তাই না? আমি তো খেয়ালই করিনি। তো এবার যদি স্যামসাং লেখাটা দিই তাহলে আসার কথা, ঠিক আছে? একটু মিস্টেক হয়েছে। তো আমরা এই %2টা অ্যাড করে নেব, ঠিক আছে? আমরা যাই লিখি না কেন এই %2টা যাতে অ্যাড হয়ে থাকে। তো চলো আমরা অ্যাড করে দিই। 2টা % না দেওয়ার কারণে এই মিস্টেকটুক। তো এবার চলো
ব্রাউজার থেকে দেখে নিই। স্যামসাং লিখে সার্চ দিলে আমাদের 3টা ডেটা আসছে, ঠিক আছে। আমি অলরেডি স্যামসাং কোম্পানির 3টা ডেটা পুশ করে বা ইনসার্ট করে রেখে দিয়েছি। এই মডেলগুলো কিন্তু অরিজিনাল মডেল না, আমার মনে যা এসেছে সেই রকম আমি মডেল সাজিয়েছি, ঠিক আছে। এবার যদি আমি ভিভো লিখে সার্চ দিই, দেখো একটা ডাটা আসার কথা, ভিভো C7 Pro। আমি যদি শুধু প্রো লিখে সার্চ দিই, যতগুলো প্রো নামে ডেটা আছে সেগুলো এখানে আসবে। দেখো এই যে স্যামসাং Z9 Pro, Oppo S8 Pro এবং S9 Pro এবং A10 Pro স্যামসাংয়ের, এবং ভিভো C7 Pro এটাও আসছে। এক কথা প্রত্যেকটাতে প্রো আছে বলে এখানে এসেছে, ঠিক আছে। তা আজকে আমরা সার্চ দিয়ে শিখলাম, ঠিক আছে, কিভাবে সার্চ করতে হয়। আবার আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু যাই সার্চ করছি সেটা কিন্তু এইখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। দেখো সার্চ করার সাথে সাথে আমরা চাইলে সার্চ করার পর আমরা ডেটাটা এখানে রাখতে পারি বা কিওয়ার্ডটা এখানে রাখতে পারি। তো চলো কি করে রাখি সেটা দেখাই। আমরা আমাদের এখানে চলে আসলাম, আমাদের এইখানে, ঠিক আছে। আমাদের এই ইনপুট বক্সে কি করব, এখানে ভ্যালু যোগ করব, ঠিক আছে। ভ্যালু ইকুয়াল এখানে আমরা PHP দিয়ে আমাদের এই রিকোয়েস্ট করে এইটা বসিয়ে দেবো, ঠিক আছে। PHP হ্যাঁ, আমাদের অবশ্যই এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে, নাহলে ব্রেক করতে পারে, ঠিক আছে। আমরা যদি ইফ এই কন্ডিশনটা আমাদের লিখতে হবে আবার, ঠিক আছে, নইলে কাজ করবে না। ইফ is set যদি কেউ সার্চ করে থাকে বা এটা যদি সেট থাকে, তবে এই কন্ডিশনটা চলবে আর কি, ঠিক আছে। কি করবে এখানে একটা ইকো করবে। কোনটা ইকো করবে সেটা আমরা এখানে ভেরিয়েবলে স্টোর করে নিয়েছি। আমাদের সার্চ কিটা জাস্ট ইকো করে দেবে। ক্লোন দিয়ে শেষ করে দিচ্ছে, ঠিক আছে। তো চলো আমাদের ওটা থাকছে কিনা আমরা দেখে নিই। হ্যাঁ দেখো, আমরা যেটা দিয়ে সার্চ করব না কেন সেটা এখানে থাকবে। তো আমরা কি করব, স্যামসাং আমরা জাস্ট প্রো লিখব, তাহলে আমাদের সার্চটা হয় কিনা আমরা একটু জাস্ট দেখে নিই। আমরা Z9 দেব না, জাস্ট স্যামসাং প্রো লিখব। স্যামসাং প্রো লিখলে আমার জানা মতে 2টা আসার কথা, তাই না? একটা 10 Pro আর একটা 9 Pro যদি আসে। তো না, এইভাবে আসছে না, আমাদের মডেল অনুযায়ী দিতে হবে, হয় প্রো লিখতে হবে না হয় যে কোনো মডেলটা লিখতে হবে, এই আর কি। এরকম লিখলে আসবে, হয়তো এরকম লিখলে আসবেই, যাই হোক একটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। তো চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।